Oppo Find X8 Pro এটি এমন এক স্মার্টফোন যার ক্যামেরা পারফরম্যান্স ডিজাইন এসব ছিল অন্য লেভেলের। Oppoর ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা পারফরম্যান্স আসলে কেমন সেটা হয়তো আপনাকে বলে বোঝাতে হবে না। আজকে আমরা এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরম্যান্স সম্পর্কে একদম ডিটেইলসে জানতে পারবো। তাই আর দেরি কেন, আসুন শুরু করি আজকের ভিডিওটি। চলুন দেখি আমরা Oppo Find X8 Pro এর বক্স থেকে কি পাচ্ছি। দেখুন বক্সটি একদমই সেম রাখা হয়েছে, মানে গত বছর যেমনটা ছিল তেমনটাই। বক্সে কিছু ম্যানুয়াল, সিম ইজেক্টর টুল এবং একটি সফট ফোন কেস রয়েছে। এসবের নিচের দিকে রয়েছে চার্জার এবং চার্জিং কেবল। মোটামুটি এইসবই ছিল বক্স কন্টেন্ট হিসাবে। এবার আসুন কথা বলি এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনটা X7 সিরিজ থেকে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। এবার অনেক বেশি ক্লিন মনে হচ্ছে, যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। যদিও এবারও সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে, তবে ক্যামেরা প্লেসমেন্টে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, মানে শুধু হ্যাজেলব্লাডের লোগোর পরিবর্তন করা হয়েছে। আর সত্যি কথা বলতে এবারের ক্যামেরা মডিউলের ডিজাইনটাকেই বেশি ভালো লাগছে। যাই হোক, এটার যে ব্ল্যাক কালারের অপশনটি রয়েছে এটি দেখতে কমপ্লিটলি ডিফারেন্ট মনে হয়, কারণ এর উপর যে লেন্স প্রোটেক্টর গ্লাস ব্যবহার করা হয়েছে এটি ব্ল্যাক কালারের। আর হ্যাঁ, এটি ব্ল্যাক, হোয়াইট, ব্লু এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে। ব্লু এবং হোয়াইটের উপর মার্বেলের মতো ফিনিশ দেওয়া হয়েছে। যদি বলা হয় আমার কাছে কোন কালারটি ভালো লেগেছে, আমি বলবো হোয়াইট। এটা আসলেই ভালো লাগছে। আর আপনার কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, ফোনটি গত বছরের তুলনায় অনেকটাই পাতলা করেছে। Find X7 আলট্রাতে থিকনেস ছিল প্রায় 9.3 মিলিমিটার এবং Find X8 Pro এর থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার। তো বুঝতেই পারছেন কতটা পাতলা করা হয়েছে। ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। আর যারা ভেগান লেদার পছন্দ করেন তাদের জন্য রয়েছে ব্যাড নিউজ, কারণ এবার আর ভেগান লেদার অপশন থাকবে না। যাই হোক, ফোনটির ফ্রেমটি অ্যালুমিনিয়ামের তৈরি এবং এটির ওয়েট এসে দাঁড়িয়েছে 215 গ্রামের মতো। গাইস, এই ফোনটিতে কিন্তু IP68 এবং IP69 এর সার্টিফিকেশন রয়েছে, যার ফলে 1.5 মিটার পর্যন্ত 30 মিনিট পানির নিচে থাকতে সক্ষম। এটার পোর্টস এবং বাটনে কিন্তু স্পেশাল ব্যাপার আছে। বটমে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, মাইক, টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে। রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম রকার তো পাচ্ছেন। সাথে থাকবে অ্যাপল 16 সিরিজের মতো নিউ ক্যামেরা কন্ট্রোল বাটন। এটা ডাবল ট্যাপ করলেই ক্যামেরা লঞ্চ হয়ে যাবে। এরপর ক্লিক করলেই ফটো ক্যাপচার হবে। লং প্রেস করলে কন্টিনিউয়াস শুটিং করতে পারবেন। আর যদি সোয়াইপ করেন তাহলে জুম চেঞ্জ করা যাবে। এটা আপনার কাছে কতটা হেল্পফুল বলে মনে হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এবার শুন দেখে এই স্মার্টফোনটির ডিসপ্লেটি আসলে কেমন। Oppo Find X8 Pro তে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.8 ইঞ্চের 120Hz রিফ্রেশের যুক্ত কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। গাইস, আগের ডিসপ্লেটি একবার দেখুন কতটা ভালো লাগছে। ফোনটির হাই ব্রাইটনেস মোট 1600 নিটস এবং পিক ব্রাইটনেস 4500 নিটস। এছাড়া চোখের নিরাপত্তার জন্য 2160 Hz PWM টিমিং এর সাপোর্ট রয়েছে। এটার চেন এবং বেজেলকে কিন্তু খুবই পাতলা করা হয়েছে। যাই হোক, ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2। স্পেসিফিকেশনে যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর। আপনারা অলরেডি জানেন যে এই প্রসেসরটা আসলে কতটা পাওয়ারফুল। 4টি স্টোরেজ অপশনে ফোনটি পাওয়া যাবে: 12256GB, 12512GB, 16512GB এবং 16 TB। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। এটার বেঞ্চমার্ক স্কোর কিন্তু দারুণ ছিল। 2.6 মিলিয়নের উপর এটার স্কোর আসে, যেটা ডিসেন্ট একটা ব্যাপার। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5910 mAh একটি ব্যাটারি। সাথে থাকবে 80 ওয়াটের চার্জিং সুবিধা। এছাড়া 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থা কিন্তু রয়েছে। সেন্সরও সবই রয়েছে: ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে ফেস আনলক। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে NFC আই ব্লাস্টারের সাপোর্ট রয়েছে। তাছাড়া স্যাটেলাইট কানেক্টিভিটিও থাকবে। মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা ফোনটিতে পেয়ে যাবেন। যাই হোক, এবার শুনে আমরা এই প্রো ফোনের ক্যামেরা সম্পর্কে জেনে আসি। এখানে পেয়ে যাচ্ছি কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো সেন্সর। এটাতে 3x অপটিক্যাল জুম করা যায়, সেই সাথে ওয়াইস এর সাপোর্টও থাকবে। থার্ড সেন্সরটিও 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো সেন্সর। এটাতে 6x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে। এবং ফাইনাল সেন্সরটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাকে। এবার যদি বলি ভিডিওগ্রাফির কথা, এটা ফ্রন্ট এবং ব্যাক দুই সাইড দিয়ে 4K 60 fps শুট করতে পারবেন। তবে 8K তে ভিডিও রেকর্ড করার সুযোগ কিন্তু এখানে পাচ্ছেন না। তাহলে চলুন এবার দেখে আসি ফোনটিতে তোলা দুর্দান্ত কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল। গাইস,
এমন পাওয়ারফুল এবং অসাধারণ ক্যামেরা সেটআপের এই ফোনটির প্রাইস হয়তোবা বাংলাদেশে আসলে 1 লাখ টাকার বেশি কম পড়তে পারে। যদি আসলে এমন প্রাইসে ফোনটি পাওয়া যায় আমার মনে হয় ব্যাপারটা দুর্ধর্ষ হবে। তবে মেইন ব্যাপারটা হলো এটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে।